আলামিন আমাদেরকে অক্সিজেন ফ্রি দিতেছেন, তার মানে নিঃশ্বাস নিতেছি আমি আপনি দিতেছি। হ্যাঁ ঘুগরির মুসলমান, হ্যাঁ মহেশপুরের মুসলমান, আল্লাহ তো তিনি আজকে এই ঘুগরির একজন রোগী অক্সিজেন ফেল করেছে, আর অক্সিজেন ফেল করার কারণে তাকে যশোর একটা অক্সিজেন হাসপাতালে ভর্তি করা হলো। সে বলল প্রতি ঘন্টায় 200 টাকা, প্রতি ঘন্টায় 200 টাকা। একজনের যদি ঘন্টা প্রতি 200 টাকা হয় তাহলে নর্মাল হাসপাতাল, এর থেকে যদি অ্যাপোলো, স্কয়ার, মডার্ন আরও ভিআইপি কোনো হাসপাতালে যাওয়া হয় তাহলে খরচটা বেশি হবে না? কি বলেন, খরচটা বেশি হবে না? নর্মাল হাসপাতালেই ঘন্টায় 200 টাকা, তাহলে 24 ঘন্টায় কত হয় বলেন? 24 ঘন্টায় কত হয়? তার মানে একদিনের বিল যদি হয় 4800 টাকা। এ মহেশপুরের মুসলমান একটু ভালো করে বোঝেন, আমার মা এবং বোনেরা একটু ভালো করে বোঝেন, একদিনের বিল যদি 4800 টাকা হয়, আমার আপনার কারো বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল, একদিনে 4800 টাকা বিল হলে বছর হলো 365 দিনে, 365 দিনে বিল হয় 17,52,000 টাকা। কয় লক্ষ? 52,000 টাকা, 17 লক্ষ। তার মানে প্রতি বছরে যদি 17,52,000 টাকা হয়, 40 বছরের একটু হিসাবটা করে দেখেন কত কোটি কোটি টাকা হবে। বলে এই অক্সিজেন যিনি ফ্রি দিতেছেন তিনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে? এ মহেশপুরের মুসলমান, এই যে কানের মধ্যে আমার আপনার একটা মেশিন লাগাই দিয়েছেন, এই কানের মধ্যে বউ কথা বললে একরকম আওয়াজ হয়, মা কথা বললে একরকম আওয়াজ হয়, বোন কথা বললে একরকম আওয়াজ হয়, ভাই কথা বললে একরকম আওয়াজ হয়, বাবা কথা বললে একরকম আওয়াজ হয়। সবার আওয়াজ যদি একরকম হয় তাহলে ভেজাল আছে না নাই? সবার আওয়াজ যদি একরকম হয় ভেজাল আছে না? কি বলেন? মার আওয়াজ আর বোনের আওয়াজ আর স্ত্রীর আওয়াজ যদি একরকম হয় ভেজাল আছে না? তবে এক দলের সুবিধা আছে চোরের। কি চোরের সুবিধা আছে? যদি একই আওয়াজ সবার হয় কানে লাগে, চোরের সুবিধা আছে। বলে হুজুর চোরের সুবিধে, যেমন আমরা মাহফিলকে রাত 12টা নেই 1টা নেই 2টোর সময় মাহফিলে আসি, এসে বলি ওগো দরজা খোলো, কি ডাক দিনে দরজা খোলার জন্য। এখন একদিন ইনকেস আমি আসিনি মাহফিল থেকে, যে কোনো কারণবশ হয়তো গাড়ি পথে নষ্ট হয়ে গেছে বা কথা আসিনি, এখন চোর ওই দিন সুযোগ নিয়েছে যে ওর স্বামীর আওয়াজ আর আমার আওয়াজ তো একই রকমের। এইবার চোর সুযোগ নিয়ে বলতেছে ওগো, এখন আমার আওয়াজ আর চোরের আওয়াজ যদি স্ত্রীর কাছে একই রকম লাগে তাহলে স্ত্রী দরজা খুলে দেবে না? এখন দরজা যদি খোলে ভেজাল আছে না না? আল্লাহু আকবার বলে এই যে কানের মধ্যে আমার আল্লাহ ইথার মেশিনটা দিয়েছেন, গান শোনো, কত শ্রোতার গান শোনো, কত আলোচকের শিল্পীর গান শোনো, এক একজনের গান এক এক রকম মজা লাগে। আল্লাহু আকবার, এই যে কানের মধ্যে মেশিনটা লাগানো আছে, এই মেশিনটায় 2 কোটি আওয়াজকে ডিভাইডেড করতে পারে, ব্যবধান করতে পারে। এই মেশিন যিনি ফ্রি দিয়েছেন তিনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে? আল্লাহু আকবার। মুসলমান আর একটা দৃষ্টান্ত দেব, মাথার থেকে পা পর্যন্ত আমার আপনার যে বডি আছে, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞান না, আল্লাহু আকবার, এই বডির একটা নির্ণয় করেছে, মূল্যের নির্ণয়, তার মানে 3.5 কোটি টাকা। কয় টাকা? 3.5 কোটি টাকা আমার আপনার বডির অঙ্গ প্রত্যঙ্গের মূল্য। আমার পরিবারে 6 জন সদস্য, আপনার পরিবারে 6 জন সদস্য, 6 জন সদস্যর বডির মূল্য হলো, অঙ্গ প্রত্যঙ্গের মূল্য হলো 21 কোটি টাকা। এ মহেশপুরের মুসলমান, এই
বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি যশোরের কোনো হাসপাতাল থেকে কিনে কিনে চিটিং করা লাগতো, বছরের ঢাকার কোনো হাসপাতাল থেকে কিনে কিনে চিটিং করা লাগতো, আচ্ছা বলেন তো দেখি 21 কোটি টাকা তো 1-2 টাকা না। শিল্পপতিরা হয়তো দেখতে পারে, আমাদের এখানে 2-1 জন হয়তো থাকতে পারে 21 কোটি টাকা দেখেছে। আমরা কি 21 কোটি টাকা একবারে দেখেছি? তার মানে যদি আমার বাবা আমার মা এই 3.5 কোটি টাকা দিয়ে আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ সিটিং করতো, আমার বডির সব অঙ্গ কি লাগতো? লাগতো। 3 ছেলে 3 মেয়ে, এদের বডির সব অঙ্গ প্রত্যঙ্গ কি লাগানো আমার দ্বারা সম্ভব হইতো? এই কোটি কোটি টাকার সম্পদ যিনি বিনামূল্যে দিলেন তিনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ। দ্বিতীয় নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল ইনসান, তার মানে সন্তান অপরাধ করলে মা যেমন ডাক দেয় অপরাধ করবি না, সন্তান অপরাধ করলে বাবা যেমন ডাক দেয় অপরাধ করবি না। আল্লাহ ওই রকম আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারিমের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেললো? কেমন করে তুমি রব্বে কারিমের নাফরমানি করো? বলে রব্বি কারিম কাকে বলা হয়? যিনি চাওয়া ছাড়া দেন তিনি হলেন রব্বে কারিম, ঠিক কিনা? এই হাতের জন্য আমি আপনি দরখাস্ত করি নাই, কানের জন্য আমি আপনি দরখাস্ত করি নাই, জবানের জন্য আমি আপনি দরখাস্ত করি নাই, চোখের জন্য আমি আপনি দরখাস্ত করি নাই, পায়ের জন্য আমি আপনি দরখাস্ত করি নাই। দরখাস্ত ছাড়া যিনি দিয়েছেন তিনি হলেন কে? ওই আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেললো? বলে আল্লাহ, আল্লাহর রসুল বান্দা, ও বান্দি ও উম্মত, রসুলের উম্মত। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে এই পৃথিবীর জমিনে সব থেকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে যিনি সব থেকে ভালোবাসেন তিনি হলেন কে? মা। মার নাম একটু জোরে বলেন, তিনি হলেন কে? মা। এই মার অন্তরে কত ভালোবাসা, কত দয়া। মা হলেন তিনি। 3টা সন্তানের খাবার আছে পেট ভর্তি, আমি যদি খাই আমাদের সন্তানগুলোর পেট ভরবে না। মা এবার বলবে আমার পেটের সমস্যা, তোরা 3 জন খেয়ে নে। যিনি এই দয়াটা মায়াটা দেখাইলেন তিনি হলেন মা। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে যিনি সব থেকে বেশি ভালোবাসেন তিনি হলেন মা। এই মা মনে হয় চোখ দিয়েছে, কথা কয় না? মা কি চোখ দিয়েছে? মা মনে হয় হাত দিয়েছে, মা মনে হয় পা দিয়েছে, মা মনে হয় কান দিয়েছে। কই না না না, মা চোখ দিনি, মা কান দিনি। তারপরেও সন্তান একটু বিপদে পড়লে মা পিছন থেকে যায়। সন্তান একটু অপরাধ করলে, এই বাবা অপরাধ করিস না, আমার ওই মালিক, আবার মালিক আসমানের মালিক আল্লাহ, আবার আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। তারপরও বান্দা বান্দি যুবকরা, তোমরা যখন গুনার কাজ করো ঘরের মধ্যে বসিয়া, তার মানে দরজা জানলা সব কিছু লাগাইয়া তুমি যখন অন্যায় কর্ম করো, যেমত অবস্থায় পৃথিবীর কেউ দেখে না, জানলা দরজা সব কিছু বন্ধ করে দিয়েছ যাতে বাতাস পর্যন্ত না থাকে শীতের সময়। আল্লাহ কয় বান্দা বান্দি, তুই তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারবি না, তোর দরজার তলে দিয়ে একটু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে অক্সিজেন ঢুকাইয়া
আমি আল্লাহ তোকে বাঁচিয়ে রাখি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। যাই হোক, আমার যে সমস্ত বাবাজিরা ভাইরা এখনো বাহিরে আছি, সকল অনুরোধ করব, আমাদের মেহমান চলে আসছেন। তো আমার আলোচনার মূল মেসেজ ছিল যে গুনাহ থেকে আমরা বাঁচব কিভাবে। এক নম্বর উপায় হলো আমাদের চতুর্দিকে যে সাক্ষী আছে, যদি আমি গুনাহ করতে